চরমনাই শুধু পীরমুরিদি বুঝে কিন্তু রাজনীতি বুঝে না, যে কারণে আজকে তাদের এই অবস্থা। আর যারা রাজনীতি বুঝে তারা আজকে কৌশল করে অনেকে দূর পর্যন্ত চলে গিয়েছে, আর চরমনাই এখনো এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এমনই চিন্তা ভাবনা যারা করছেন, এমনই কথা যারা বলছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। শায়েখে চরমনাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনবো আর প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্যি রাজনীতি বুঝে নাকি বুঝে না, আর বুঝলে তারা কতটুকু বুঝে, আর ইসলামের কেমন উপকার হয়েছে বাংলাদেশে তাদের মাধ্যমে। রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি, এরা কবে বুঝবে? আপনারা যে রাজনীতি বুঝেন, সেই রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে রেখে ওলামাই কেরাম মেয়েদের পিছে পিছে ব্যানার নিয়ে হেঁটে যেতে হবে। সেই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশে বুঝে না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই রাজনীতি বুঝে যে রাজনীতি কোরআনে আছে, যে রাজনীতি হাদিসে আছে, যেই রাজনীতির মধ্যে যেটা নিষেধ করা হয়েছে সেটা করবে না, যেটা কথা বলা হয়েছে সেটাই করবে। এতে যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে না আসে, বিন্দু পরিমাণও সমস্যা নেই। যদি ওই রাজনীতি না বুঝার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি না বুঝে, তাহলে আমরা গর্বিত, আমরা রাজনীতি বুঝি না, সেই নোংরা রাজনীতি। তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই চরমনাই বোকাগুলো বুঝেই না। তারা এত পরিমাণে রাজনীতি বুঝে, রাজনীতি বুঝার কারণে আল্লাহর ফরজ হুকুম পর্দাকেই তরফ করছে। স্ক্রিনে দেওয়া ফটোটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবে ইফতারের কথা সেখানে উল্লেখ করা আছে। এটাই তাদের রাজনীতি, ইসলামিক রাজনীতি। তারা এতটাই রাজনীতি বুঝে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রাজনীতি কখনোই বুঝে নাই, আর ভবিষ্যতেও বুঝবে না ইনশাল্লাহ। আপনারা এই ফটোটাও দেখুন, কেমন রাজনীতি তারা বুঝে। ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ফরজ হুকুমগুলোকে কিভাবে তরফ করছে। এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও বুঝেনি, বর্তমানেও বুঝছে না, ভবিষ্যতেও বুঝবে না। আর এটা না বুঝলে আমাদের বিন্দু পরিমাণেও কোনো প্রকারের সমস্যা নাই। আমরা চাই এই সমস্ত রাজনীতি যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত না বুঝে। এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না। এগুলি তো আসলে মূর্খ সুরক্ষ। এই মূর্খ সুরক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে। এইগুলো কোথায় বুঝবে তারা? চরমনাই পীর মুরিদি বুঝে কিন্তু রাজনীতি বুঝে না। চরমনাই যে রাজনীতি বুঝে, তাদের রাজনীতির মাধ্যমে মানুষগুলো দেখুন কিভাবে পরিবর্তন হয়ে যায়। এই রাজনীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এমনকি আমাদের কলিজার মধ্যে ভালোবাসা জমায়। আমি বলেছি না আপনাদেরকে রেফারেন্স সহকারে দেখাবো। দেখুন চরমনাইয়ের রাজনীতিতে মানুষ কিভাবে পরিবর্তন হয়। চরমনাই এমনই রাজনীতি বুঝে, তাদের সেই সংগঠনের মধ্যে কোনো মানুষ যদি যায়, সেই রাজনীতির বাতাসে তাদেরকে পরিবর্তন করে ফেলে। স্ক্রিনে দেওয়া ফটোটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আগে তার কেমন অবস্থা ছিল, চরমনাই রাজনীতির সাথে জড়িত হওয়ার পর তার অবস্থা কেমন হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে, ভাই তোমরা এত ভালো রাজনীতি বুঝো, এত এত কোরআন হাদিস তোমরা বুঝো, তাহলে তোমাদের এখানে গিয়ে মানুষগুলোর এমন পরিবর্তন হচ্ছে না কেন? আমরা তো ওই রাজনীতি চাই না যে মানুষগুলো আগে ভালো ছিল, সংগঠনে ঢুকে এখন ওলামাই কেরামদেরকে গালি দিচ্ছে। আমরা ওই রাজনীতি চাই না। আর ওই রাজনীতি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ না বুঝে, তাহলে কিয়ামত পর্যন্ত না বুঝলেও আমাদের কোনো প্রবলেম নাই। আসুন আরেকটা ফটো দেখি। আপনারা স্ক্রিনে দেওয়া এই ফটোটা কেউ হয়তো দেখতে পাচ্ছেন। দেখুন আগে কেমন ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের সাথে জড়িত হওয়ার পর, চরমনাইয়ের ময়দানে যাওয়ার পর সে কেমন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই রাজনীতি বুঝে, যে মানুষগুলোর মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি উঠিয়ে দেয়, যে মানুষগুলোর মুখে দাড়ি ছিল না, যেগুলো প্রত্যেকটা নবী রাসূলের মুখে ছিল, সেই দাড়িগুলো তাদের মুখে উঠে যায় সেই চরমনাইয়ের ময়দানে গেলে। যে মানুষটার শরীরে শার্টে প্যান্ট ছিল, সেই মানুষটার শরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা উঠে যায়। সেই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝে। আপনাদের মতো সেই রাজনীতি বুঝে না, যে রাজনীতি করতে গেলে আল্লাহর ফরজ হুকুম গুলোকে তরফ করতে হয়, বেপরদা হতে হয়, একই টেবিলে বসে ইফতার খেতে হয়। সেই রাজনীতি না বুঝার কারণে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশে মূর্খ হয়, তাহলে আমরা সেই মূর্খ দলটাকেই কলিজা দিয়ে ভালোবাসি ইসলামের সাথে। কথাটা মনে রাখবেন। আপনাদের মতো এত স্মার্ট রাজনীতি আমরা করতেও চাই না, জানতেও চাই না, বুঝতেও চাই না। হয়তো পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে সে সমস্ত রাজনীতির নিয়ম কারণ আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কিন্তু কলিজা থেকে সেই সমস্ত রাজনীতিকে আমরা সাপোর্ট করি না। আমরা একমাত্র ইসলামের রাজনীতিকেই সাপোর্ট করি, ভালোবাসি।